আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাচ্ছি সিম্পলভাবে কাবাব। আর এই কাবাবটা যে কেউ তৈরি করতে পারবে একদমই সহজ উপায়ে। এর থেকে সহজ আমার মনে হয় আর কোনো কাবাবের রেসিপি নেই। ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপি। আমি এখানে হাফ কেজির মাংস ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা কিমাও নিতে পারেন। আমি চর্বিযুক্ত মাংস ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1.5 টেবিল চামচ দিয়েছি কাবাব মশলা। এটা বাহিরে কিনতে পাওয়া যে কাবাব মশলা বাজারের, সেই মশলাটা। এরপরে আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। আর এর সাথে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে আমি প্রায় 1.5 কাপের মতো দিয়েছি ব্রেড ক্রামস বা ব্রেডের গুঁড়া। ব্রেডটাকে আপনি গুঁড়া করে দিতে পারেন, ফ্রেশ ব্রেড আপনি গুঁড়া করে নিতে পারেন। আর যদি ব্রেডের গুঁড়া থাকে সেটা দিলেও হবে। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আপনি এই মাংসটা ম্যারিনেট করেও রাখতে পারেন। প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে মাংসটা আরও একটু ভালো হবে। আমার হাতে সময় নেই তাই ম্যারিনেট করে রাখছি না। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা নিজেদের মেহমান আপ্যায়নে আপনি এই রেসিপিটা করতে পারেন। আর এই কাবাবটা ডিপ ফ্রিজেও রাখা যায়। এরকমভাবে আপনি কাবাবের শেপ দিয়ে তারপরে একটা প্লেটে রেখে একটু শক্ত করে ডিপে রেখে তারপরে আপনি সেই ডিপ থেকে বের করে এয়ারটাইট যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। আর যখন আপনি ভাজবেন তখন একটু আগে থেকে বের করে রেখে তারপরে ভেজে নিলেই হবে। বেশিক্ষণ আগে রাখার কোনো প্রয়োজন নাই। এভাবেই আপনি ডিপে সংরক্ষণ করতে পারবেন। এরপর আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আর এই কাবাবটা আমি ডুবো তেলে ভাজবো না, একটু কম তেলেই সাধারণত ভেজে নেব। আর কাবাবগুলো একটু এরকম এলোমেলো হয়ে গেলে কোনো প্রবলেম নেই। যেহেতু এটা কাঁচা মাংস দিয়ে কাবাব তৈরি করা, তাই মাংসটা অবশ্যই সিদ্ধ হলে এটা আর ওইরকম শেপের থাকবে না, একটু ভেঙে যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে খুবই একটা ভাঙবে না। কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই এই কাবাবটা ভেজে নিতে হবে, কারণ ভিতরে যাতে ভালো করে কুক হয়ে যায়। হাই হিটে দিলে ভিতরে ভাজা হবে না, উপর থেকেই ক্রিসপি দেখা যাবে বা কালো হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এটা দেখতে খুব সাধারণ হলেও খেতে খুবই ভালো লাগে। আশা করি সবাই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। আর আমার সবগুলো রেসিপি যারা দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।